বল সবাইকে। আমি যাব ওই কোথায়? নদীর পাড়ে। নদীর পাড়ে কি হাগু করতে? না না আমরা যাবো যেহেতু কলেজ যাত্রায়, মা আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। মা তো যাবে না, তোমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে মা। অনেকটা ঘোরা হয়েছে, এখন আমরা হেঁটে হেঁটে যেতে হবে। ছিল দেখ হ্যাঁ দাঁড়া, ফটো তুলে দিব। মা ভাজছে বেগুনি, শীতের রাতে গরম গরম বেগুনি ভাজছে মা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া কর্মকর অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজছে ঠিক 9টার মতো। আমি সকালে উঠেছিলাম 5:45, উঠে অ্যাজ ইউজুয়াল ওয়ার্কআউট করে ঠরে নিয়ে বিছানা গুছিয়ে আজকে বাইরে পুরো ঠক 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 চারদিকে আওয়াজ পাবে, কারণ এই যে বললাম অষ্টপ্রহরের জন্য সব তোড়জোড় শুরু হয়ে গেছে। আর মাও উঠে গেছে, রান্না করছে, কারণ একটু পরে বলতে 11টা-12টা নাগাদ কলেজ যাত্রা বের হবে। এই যে মা, আর মা যে রান্না বসিয়ে দিয়েছে, কারণ একটু পরেই শুরু হবে কলেজ যাত্রা, লোকের লোক হয়ে যাবে বাইরে। তো অবশ্যই সেটা ব্লগে থাকবে, আর হচ্ছে সারাদিন কী কী হচ্ছে সেটাও অবশ্যই ব্লগে থাকছে। তোমরা স্কিপটা করে ব্লগটা দেখতে থাকো। রে কি করতে আসিস তুই? শাড়ি পরতে ভালো পরিয়ে দিয়েছে শাড়ি ভালো করে। তুই কোথায় যাবি আজকে বল সবাইকে। আমি যাব ওই কোথায়? নদীর পাড়ে। নদীর পাড়ে কি হাগু করতে? না না তাহলে আমি ওইখানে জল ভরতে যাব। তাই? আচ্ছা পেটটা দেখা, তোর পেটটা দেখা দে সবাইকে একটু। ঘোর এদিকে ঘোর, দেখা একটু ছোট্ট পেটটা। ওই দেখো ছোট্ট পেট টেপিকে। সো গাইস, আমি স্নান টান করে এসে অনেকক্ষণ হয়ে গেছে, আর এখন আমি রেডি হচ্ছি। আমরা যাবো যেহেতু কলেজ যাত্রায়, মা আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। মা তো যাবে না, তোমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে মা। তো ভাবলাম একটা ভিডিও বানিয়েই নিই। বাইরে পুরো ইসের আওয়াজ হচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ। তো চলো একবারে বাইরে গিয়ে রেডি টেডি হয়ে তবে দেখা হচ্ছে তোমাদের সাথে। ওকে এভরিওয়ান, আমি বেরিয়ে গেছি রেডি টেডি হয়ে। কি দেখো পুরো ওদিকে ভিড় লেগে গেছে, যে বাচ্চা পার্টির দল সব এখানে চলে এসছে। ওইদিকেও অনেকে আছে, ওই যে কাকি। তো চলো গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন আছি পঞ্চাননে, তোমরা দেখো পিছনে অনেক ভিড়, আর আমাদেরকে মেয়ে বাসে অনেকটা ঘোরা হয়েছে। এখন আমরা হেঁটে হেঁটে যেতে হবে। চলো যাই। দেখো ভিড়ই ভিড়। তোর ঘর দেবি এখানে তোর মা, আর ওই যে মা
একটা দেখ একটা দিব না, লাগবে না। আমার সাথে কে আছে দেখছিস? এটা হচ্ছে গেট করা হয়েছে এবারে, সুন্দর। চলো আমরা এখন ভিতরে যাই। লাইটিংও করা হয়েছে, যেগুলো রাত্রে আসলে তোমরা দেখতে পারবে। তোমাদেরকে ঠাকুরটা দেখাই যেখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, ফটো তুলে দিব। আসছে, সবাই আসছে। বেসিক্যালি সেটা যেখানে পুজোটা হবে আর কি। গোল বলো কি তুলে দিব? ফটো তুলে ভিডিও করা হচ্ছে না, তো তোমাদেরকে দেখাই। এই যে সব ঘটগুলো এখানে এনে রাখছে। আর ওই যে মন্দির এখন বন্ধ আছে। কি গো, মূর্তি কই? ও আচ্ছা, আমাদের ওই গপুটাকে দেখো। আর মূর্তি এখন আনেনি, আনবে তখন এখানে হবে হচ্ছে পুজো। এখানে কোনো ঠাকুর বসেনি, ওটা আমাদের গপু। আর এখানে সব জিনিসপত্র। এখানে বেসিক্যালি ঠাকুর বসবে, ঠাকুর আনবে, তারপর ঠাকুর বসবে, তখন তোমাদেরকে দেখাবো। এই যে ফুলো আনলো যে, কেন ফাঁকা ফাঁকা লাগে না ঠাকুরটা না থাকলে? তো এখন বাচ্চা 2:30টার মতো। আমি জাস্ট এখন ঘরে ঢুকলাম, এখনো বাইরে পুরো ভিড় বাজনা বাজছে। আমার খুব খিদে পেয়ে গেছে, খাবো, কারণ আমি সেই সকালে 9টার সময় ব্রেকফাস্ট করেছিলাম আজকে। তো আমার টিপটা খুলে গেছে। তো চলো যাই ব্রেকফাস্ট, লাঞ্চ করি। এই যে মা দিচ্ছে ফোনে চার্জ, মা তো যায়নি। তো চলো, আমি এসে ফ্রেশ হয়ে এখন বসছি খেতে। আজকে আছে আমাদের ভাত, পনিরের তরকারি, ডাল, বেগুন ভাজা, উচ্ছা কুমড়া বটি, যেটা আমি খাইনি। কারণ ওটা গরম গরম ভাত দিয়ে আমার ঘি দিয়ে লঙ্কা দিয়ে মেখে খেতে বেশি ভালো লাগে। যে ব্লগ দেখতে দেখতে খাচ্ছি, বাবা তো ঘুমাচ্ছে। তো চলো খেয়ে নিই, কারণ তাহলে একটু ঘুমাবো। তোমাদের সাথে আবার দেখা হবে। সো গাইস, এখন বাজছে পাক্কা 7টা। আমি খেটে উঠে একটু ঘুমিয়ে গেছিলাম, সবাই ঘুমিয়ে গেছিলাম আজকে। আমি ঘুমাইতে পারি না। কেন? উঠে আবার জল আনলাম, ঘর গুছাইলাম, জলই করলাম। ঠাকুর আনছে? ঠাকুর আনছে মনে হয়। ঠাকুর আনার তো কথা ছিল, এখন আনছে মনে হয় ঠাকুর। তো যদি আমি যাই আজকে ওখানে, তাহলে তোমাদেরকে দেখাবো ঠাকুরটা। তো চা খেয়ে নি। সো এভরিওয়ান, এখন বাজছে 8:30। আমি এতক্ষণ পড়াচ্ছিলাম, এখন মাইকের আওয়াজ একটু বন্ধ আছে দেখে ওয়েস চলে আছে পড়তে। তো ওকে একটু পড়ালাম 1.5 ঘন্টার মতো। পড়িয়ে নিয়ে একটু শুচ্ছি, কারণ আমার মাথাটা ভার হয়ে আছে, জানি না কেন। তো তোর মাকে তো আমার ফোনে ব্যালেন্স নাই। চল আমি তোকে ছাড়ে দিয়ে আসতেছি। একাই চলে যাবো, একাই তো আসলে একা চলে যেতে পারবো। তো আমি গেছিলাম ওকে ছাড়তে, ওকে ছেড়ে ঠেড়ে দিয়ে দেবেতে বসে বসে গল্প করছিলাম। আর কীর্তন হচ্ছে, কীর্তন শুনতে পাচ্ছ? মা ভাজছে বেগুনি, শীতের রাতে গরম গরম বেগুনি ভাজছে মা। মার অলরেডি খাওয়া গেছে, মা আমাকে ডাকছিল, আমি তখন ছিলাম দেখে। এখন খাবো গরম গরম বেগুনি। গরম গরম বেগুনি এই যে মার। সেই হচ্ছে না খাস্তা আজকে? খাস্তা, কিন্তু নুনটা একটু বেশি আছে। বলো, এই দেখো এটা বড়, মানে আমি খাচ্ছি। খুব ভালো হয়েছে বেগুনটা, নুনটা অত্যাধিক বেশি। মোটেও না, খাইলাম না। হ্যালো এভরিওয়ান, এখন বাজছে 11টা বাজতে 5 মিনিট। আমি জাস্ট ডিনার করে আসলাম। আর হচ্ছে আজকে আমার ফোনটা ইসেতে বসানো ছিল চার্জে, তার জন্য ডিনারের কোনো ক্লিপস আমি নিইনি। আর বাইরে পুরো কীর্তন হচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ মনে হয়। সারা রাত আজকে হবে, মেবি কালকের থেকে তো পুরো সারা রাতই হবে, নন স্টপ হবে, কোনো স্টপেজ হবে না মাঝখানে। তো যাই হোক, আজকে কলেজ যাত্রা গেছিলাম, সেটাও তোমরা দেখলে। আর আমরা প্রত্যেকবারই এটা যাই। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইবটা বেশি বেশি করে করো, যাতে আরও নতুন নতুন ব্লগস তোমাদেরকে আমি দিতে পারি। আর আজকের ব্লগটা আমি এখানেই এড করছি, ব্লগটা এডিট করতে হবে। তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো। টাটা।